এই রকম ইফেক্ট আপনিও আপনার ভিডিওতে অ্যাড করতে চান? চলুন দেখে নেওয়া যাক। কিন্তু স্কিপ করে করে এগিয়ে গেলে ডিটেলসে বুঝতে পারবেন না। একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখুন, তাহলে সহজে বুঝতে পারবেন। সবার প্রথমে ভিপিএনটা অন করে ক্যাপকাটে ভিডিওটা নিয়ে যাব। নিউ প্রজেক্ট, দেন গ্যালারিতে গিয়ে এই ভিডিওটা নিয়ে নিলাম। দেন ভিডিওর ভলিউমটা পুরো 0 করে দেব। শেষে ক্যাপকাট লেখা অংশটি ডিলিট করে দিলাম। এবার ভিডিওর সেই অংশটি সিলেক্ট করব যেটিতে আমরা পার্টিকেলস ডিসিপিয়েট ইফেক্টসটি অ্যাপ্লাই করব। আমি ভিডিওর এই অংশটিতে ওই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য সিলেক্ট করলাম। এখানে একটা স্প্লিট মেরে দিলাম। এবারে আমি চলে যাব ফ্রিজ নামে একটি অপশান আছে, সেই অপশানটিকে সিলেক্ট করে নেব। দেখুন আমার ছবিটি ফ্রিজ হয়ে গেছে। এরপরে চলে যাব ইফেক্ট অপশানে, সেখান থেকে চলে যাব স্টাইল। এবারে চলে যাব ইফেক্টের পরে পার্টিকেল বলে একটা অপশান আছে সেখানে। এখানে দুটি অপশান আছে, পার্টিকেল অ্যাপিয়ার, একটা ডিসঅ্যাপিয়ার বলে। আমি পার্টিকেল ডিসঅ্যাপিয়ার অপশানটা চুজ করলাম। প্রসেসিং হতে একটু সময় নেবে, তারপরে আপনার ভিডিওর মধ্যে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। দেখুন কত ভালোভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ার ঠিকঠাক হচ্ছে কি না ভিডিওটি চালিয়ে আরেকবার দেখে নিলাম। হ্যাঁ, এই তো বেশ ভালোই হয়েছে। ভিডিওর যে অংশগুলি দরকার নেই আমি সেগুলো কেটে কেটে বাদ দিলাম। এবারে অ্যাপিয়ার করার জন্য আমার ভিডিও থেকে আরেকটি অংশ সিলেক্ট করলাম। আমি এই জায়গাটা নিলাম, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আবারও সেম প্রসেস, স্প্লিট করে দেওয়ার পরে সেটাকে আবার ফ্রিজ করে দিলাম। ফ্রিজ করে দিয়ে আমি আবার চলে গেলাম স্টাইলে। স্টাইল থেকে চলে গেলাম পার্টিকেল, এবং পার্টিকেল থেকে চলে গেলাম, এবারে আমি ইউজ করব পার্টিকেল অ্যাপিয়ার। অ্যাপ্লাই করে দিলাম। এটা একটু সময় নেবে, তারপরে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। দেখুন কত সহজে ভিডিওটা রেডি হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগবে। ভিডিওর মধ্যে যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো রাখার কোনো দরকার নেই, সেহেতু আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখুন একবার ডিসঅ্যাপিয়ার হলো আর একবার অ্যাপিয়ার হলো। ভিডিওটিকে আরও সুন্দর করার জন্য আপনারা কালার গ্রেডিয়েশন অ্যাড করতে পারেন। তার জন্য আপনারা চলে যান ফিল্টারে। ফিল্টার থেকে আমি চলে গেলাম ট্যান বলে একটা অপশান রয়েছে, এই অপশানটি সিলেক্ট করলাম। এবারে দেখুন আগের থেকে অনেক বেশি ভালো লাগছে, অনেকটা সিনেমাটিক লুক লাগছে। আর অ্যাপ্লাই টু অল করে দেবেন, তাহলে পুরো ভিডিওটার মধ্যে চলে যাবে। আমার ভিডিও মোটামুটি রেডি। এবারে আরও বেটার করার জন্য কিছু সাউন্ড ইফেক্ট দিলে খুব ভালো হয়। যেখানে ভিডিওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে আমি যেখানে ভ্যানিশ হয়ে যাচ্ছি সেখানে একটু সাউন্ড ইফেক্ট দেব। সাউন্ড ইফেক্টে চলে গেলাম, সেখান থেকে এই সাউন্ডটি আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে। যতদূর ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমি সাউন্ডটাকে টেনে ছোট করে দিলাম, যাতে সেই ভিডিও লেন্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই দেখুন কেমন শুনতে লাগছে। এবারে যেখানে অ্যাপিয়ার হচ্ছি সেখানেও এই সেম সাউন্ডটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভিডিও লেন্থ পর্যন্ত টেনে ছোট করে দিলাম। মাঝের এই এক্সট্রা পার্টটি এটাকেও ডিলিট করে দিলাম, যাতে ভিডিওটা দেখতে আরও ভালো লাগে। ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে যদি মনে করেন আরও বেশি ভালো করব তাহলে এর সঙ্গে সং অ্যাড করে দিন। সাউন্ডে চলে গেলাম, সেখান থেকে খুঁজে দেখে নিলাম যে কোনটা ভালো হতে পারে। আমি এই মিউজিকটা অ্যাড করে দিলাম এর সঙ্গে। শুনতে বেশ ভালো লাগছে, মানে ভিডিওর সঙ্গে বেশ মানানসই।
মিউজিকের বাকি অংশটা স্প্লিট করে ডিলিট করে দিলাম। এবারে পুরো ভিডিওটা চালিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। মিউজিকে ফেড ইন ফেড আউট একটু অ্যাড করে নিলাম যাতে শুনতে আরও বেশি ভালো লাগে। আমার ভিডিও মোটামুটি রেডি। এবারে এক্সপোর্ট করার সময় 1080p গিয়ে সেটাকে এক্সপোর্ট করে নিতে হবে, তাহলে অনেক ভালো হবে। এরকম আরও ভিডিও এডিটিং টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।